ইমরান খানের দুর্ভাগ্য, এখন তার পক্ষে জনজোয়ার নেই। আর জনজোয়ার না থাকার কারণে পাকিস্তানের শাসক গোষ্ঠী এখন চেপে ধরছে। চিন্তা করেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি কি নিষ্ঠুর আচরণ। উচ্চ আদালতের নির্দেশ মানতেই হলো, কিন্তু মানসিকভাবে মানেনি পাকিস্তান সরকার বা শাসকরা। সেই কারণে তাকে কয়েক ঘন্টা হাসপাতালে এনে সেখান থেকে বলা হয়েছে যে উনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ বলে আবার তাকে ভোর রাতে আবার জেলে পাঠানো হয়েছে। উচ্চ আদালত বলছে যে তার শারীরিক চিকিৎসার জন্য তার ব্যক্তিগত চিকিৎসক সহ একটা মেডিকেল বোর্ড গঠন করে পূর্ণাঙ্গভাবে পরীক্ষা নিরীক্ষা করা। ৭২-৭৩ বছর বয়সী ইমরানকে সেই সুযোগটা দেওয়া হয়নি। আদিয়ালা সেই কারাগার, যেটা বলা হয় সবচেয়ে জঘন্য কারাগার, সেই কারাগারে আজকে 3-4 বছর ধরে পড়ে আছে। সেই মানুষটা অসুস্থ হয়েছে, পরিবার আবেদন করছে তার চিকিৎসার জন্য, করেনি। আদালত করছে, করেনি। পরে উচ্চ আদালতের নির্দেশে উচ্চ আদালত মানে টু দা পয়েন্ট একেবারে বলে দিছে যে তার ব্যক্তিগত চিকিৎসক সহ একটা বোর্ড করে পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওনাকে চিকিৎসার জন্য প্রয়োজন হয় চিকিৎসা, আর যদি চিকিৎসা শেষ হয় তারপরে তার কারাগারে। কিন্তু খবর হচ্ছে এই যে উনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ। কয়েক ঘন্টার মধ্যে হাসপাতাল থেকে ইমরানকে ফেরত পাঠানো হলো জেলে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছেন, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ইমরানের শারীরিক পরীক্ষা করে বলেছেন উনি পুরোপুরি সুস্থ, তাই তাকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই হচ্ছে তাদের আচরণ। অর্থাৎ এখন যেহেতু ইমরান খানের নামে একটা জোয়ার নেই, প্রবল চাপের মধ্যে নেই, সুতরাং এখন পাকিস্তানের সামরিক এবং সিভিল শাসকরা, রাজনৈতিক এবং সামরিক শাসকরা এখন তার উপর প্রতিশোধ নিচ্ছে। খুব দুঃখজনক, পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবার ভোরে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মানে শুক্রবার ভোরে পাঠানো হয়, কিন্তু কয়েক ঘন্টা পর তাকে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফিরে আনা হয়। প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ৭৩ বছরের ইমরান খান 2023 সালের আগস্ট থেকে জেলবন্দি। 2023 সালের আগস্ট থেকে গত জানুয়ারিতে তার ডান চোখের রেটিনায় সমস্যা ধরা পড়ে, শ্বাসজনিত সমস্যাও রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকার অসুস্থ ইমরানের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ করেননি বলে অভিযোগ। গত জুন মাসে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন সুনীল গাভাস্কার, কপিল দেব, গ্রেগ চ্যাপেল, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার সহ বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা, মানে সমস্ত বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটাররা তার পক্ষে আবেদন করে, মানবিক আবেদন। এই প্রেক্ষিতে সম্প্রতি আদিয়ালা জেলের একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পরে ইমরানের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিল তার পরিবার। 18 আগস্ট বিকেলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আগামী 48 ঘন্টার মধ্যে ইমরানকে ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করাতে হবে। পাকিস্তানের শীর্ষ আদালত সেই সঙ্গে জানিয়েছিল 16 সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই ইমরানের চিকিৎসা চলবে। 16 সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে একবার পরিবারের সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করে দিতে হবে পাকিস্তান সরকারকে, কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই ইমরানকে জেলে ফেরত পাঠালো পাকিস্তান সরকার, যেখানে 16 সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে রেখে তার পূর্ণাঙ্গ চিকিৎসা, সেই চিকিৎসাটা তাকে মানল না ওই একটা কারণে, ওই যে যখন চাপের মধ্যে পড়ে তখন সব ঠিক হয়, আর যখন চাপ থাকে না তখন তারা প্রতিশোধ নেয়। ইমরান খানের দুর্ভাগ্য, এখন তার পক্ষে জনজোয়ার নেই। আর জনজোয়ার না থাকার কারণে
পাকিস্তানের শাসক গোষ্ঠী এখন চেপে ধরছে। এই জন্য বিশ্বের বিখ্যাত ক্রিকেটার, বিশ্ব বরেণ্য ক্রিকেটার, তার পরিবার এবং সাধারণ মানুষের আবেদন সত্ত্বেও পাকিস্তান সরকার এটাকে এখন আর পাত্তা দিচ্ছে না।